নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব হলো রাসের মেলা দেখতে। তো চলুন সবাই মিলে একসাথে দেখবো আমরা আজকে রাসের মেলা। আসুন দেখা যাক মেলায় কি কি পাওয়া যায়, কি কি হয়, এগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমরা টোটোর থেকে নেমে অটোতে উঠে গেছি এবং আমরা নেমে পড়েছি চাপাডালি মোড়ে, এবং এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে যাব স্টেশনের দিকে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে। এই আমরা চলে এসেছি কিন্তু স্টেশনের দিকে। এই যে উঠে পড়লাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এইবার আমি ফোনে যেহেতু টিকিটটা কেটে নিয়েছিলাম, ওই যে বারাসাত স্টেশনে এসেছি এবং ফোনে যেহেতু টিকিটটা কেটেছি সেই জন্য আমাকে টিকিট কাউন্টারে যেতে হয়নি। তো তোমরাও যদি চাও কুইক ট্রেন টিকিটটা কাটতে চাইছো, তো অবশ্যই মোবাইলে একটা UTS বলে অ্যাপ আছে, অবশ্যই ডাউনলোড করে নাও। সেখান থেকে তোমরা মোবাইলে টিকিট কাটতে পারবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন চলে এসেছিলো। আমরা নেমে যাব আমাদের ডেস্টিনেশন মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে নেমে গেছি। মধ্যমগ্রাম থেকে এবার ট্রেনটাকে বিদায় দেওয়ার পালা। ট্রেনটাকে টাটা করে দিলাম। ট্রেনটা আমাদেরকে রেখে চলে গেল নিজের গন্তব্যস্থলে এবং আমরা যাব মেলা প্রাঙ্গণে। চলুন। তো বন্ধুরা, মেলা মানেই আমরা জানি রকমারি ঝকমারি অনেক কিছু। তার আগে মেলায় ঢোকার আগে দেখে নিলাম ওখানে একটা দুটো দোকান আছে একদম মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম থেকে নেমেই, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই চপের দোকান খুব বিখ্যাত। দেখুন রকমারি ঝকমারি, ওই যে বললাম বেলুন থেকে শুরু করে কাপ, খেলনা, পাঁপড়, কত কি মানে এই একটা পুচকি পেয়ে গেছিলাম। পুচকিটাকে আমার খুব ভালো লেগেছে এবং পিঠে পুলি তো রয়েছে। হরেক মাল 20 টাকা। মন খারাপ হয়ে গেল, কেন 15 টাকার কিছু নেই, 10 টাকার নেই, এখন তো আর 5 টাকা 6 টাকার পাওয়া যায় না। তো মন ভালো করতে গেলে আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে। এই দেখুন কত সুন্দর সুন্দর চুড়ি। আমি তো দেখেই আমার লোভ লাগছিল, বাট আমার মা আমাকে নিতে দেয়নি চুড়িগুলো। এই খেলনা বাচ্চাদের জন্য এবং সুন্দর সুন্দর কিন্তু স্টোল থেকে শুরু করে শীতের পোশাক থেকে পঞ্চু থেকে শুরু করে সব কিছু রয়েছে। এবং এই যে 10 টাকার মাল, আমার মনটা খুব ভালো হয়ে গেল। 10 টাকার মাল দেখে, হরেক মাল 10 টাকা, হরেক মাল 15 টাকা দেখে মনটা ভালো হয়ে গেল। তো এখান থেকে আমি 40 টাকা দিয়ে কানেরটা নিয়েছিলাম। কানেরটা আমার খুব ভালো লেগেছে, মনে হলো স্যুট করবে আমাকে, শাড়ি পরলে ভালো লাগবে। আর চুলটা আমি খুব খোপা করে বেঁধে রেখে দিয়েছি, তার কারণ আমি যদি চুলটা না বাঁধতাম আমার খুব প্রবলেম হতো। তো এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখান থেকে। আমি কিন্তু 4টে রকম জিনিস নিয়ে নিয়েছি এবং আংটি আংটি তো নিতেই হবে। আর আমার একটু কালেকশান করতে ভালো লাগে আংটি, যেহেতু একটু আমি স্টাইলিশ আংটিগুলো পছন্দ করি। দেখে একটু ঢং করে নিচ্ছিলাম আংটিটা পরে, কেমন লাগছিলো, হ্যাঁ ভালোই লাগছিলো, নিয়ে নিলাম। তো এই যে কাকুটা এবং তার ছেলের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। মেলার অত ভিড়ের মধ্যে তারা কিন্তু খুব ভালোভাবে কি কাস্টমারদেরকে ভালোভাবে ব্যবহার করছিল। এটা হচ্ছে চকলেটের জন্য, টাকা 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 করে বাজবে। এটা দেখার পরে চকলেট আনন্দও পেয়েছে। যাই হোক, আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছিলাম আসল উদ্দেশ্যে। আমাদের রাস দেখতে হবে না, আসুন একসঙ্গে রাস দেখব বলেছিলাম না, আসুন দেখা যাক। এই হলো কংসবধ এবং দেখুন নন্দালয় গমন, পুতনা বধ থেকে শুরু করে সমস্তটা কিন্তু এখানে রাসলীলাটা হয়। মাতৃশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো পুতুলের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু ওরা দেখিয়ে দেয় রাসলীলাটা। আমার এই মধ্যমগ্রাম স্টেশনের থেকে একদম পাশেই কিন্তু এই রাসলীলাটা হয়, রাস মেলাটা বসে। রাসলীলা মিন্স হচ্ছে রাসলীলা হয় হচ্ছে বৃন্দাবনে, আমরা বলে থাকি। ননিচড়া ননিচড়ি করছে দেখুন, বকাসুর বধ, প্রত্যেক বছর এই থিমগুলো থাকে। আমার গপু বসে রয়েছে, গপুকে আমাকে টাকা দিতে হবে। গপুকে হাতে টাকা দিতে গিয়ে আমার গপুর লাড্ডুটা পড়ে গেছিলো। আর যাই হোক, ও পড়ে গেছে, মাটির খাবারও খাবে, তাই আর আমি ওকে লাড্ডুটা তুলে দেইনি। আমি যাই হোক, এই হলো রাসের সমস্তটা রাসলীলা, ওই বললাম। এই দেখুন সমস্তটা রাসলীলার জন্য বিভিন্ন ঠাকুরের মূর্তি রাখা হয়েছে এখানে। এবং এখান থেকে একজন দিচ্ছিলেন, মা নিয়ে নিলেন এবং আমি নেবো না ভেবে চিনতে আমি কিন্তু একটু নিয়ে নিলাম, আমিও হাত পেতে নিয়ে নিলাম। তো এই দেখুন হাত পেতে নিয়েছি। এটা একটু চরণামৃত খেয়ে আমার হাত চ্যাট করা শুরু করেছিল, বিকজ আমি জলের বোতলই নিয়ে যাইনি, ক্যারি করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে আমি ঠাকুরগুলো দর্শন করে নিলাম। এবং দেখুন সমস্তটা ঠাকুরের
সমস্ত জিনিসগুলো আর কি প্রত্যেকটা পদক্ষেপে মানে কি দেখানো হয়েছে রাসলীলাটা। এর মধ্যে থেকে সবথেকে শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে বেহুলা লক্ষীন্দর। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস, মারাত্মক। এখানে বেহুলা লক্ষীন্দরের জন্যই বিশেষ করে আমার খুব টান বেহুলা লক্ষীন্দরটা দেখব। আমার ভীষণই মানে টান মিন্স কি ভীষণই আমার কেন প্রত্যেকেরই মানে এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। এই যে বেহুলা লক্ষীন্দর আমি বলতে বলতে এসে গেল। তো এই হলো বেহুলা লক্ষীন্দর। এনাকে কিন্তু সবাই মিলে সিঁদুর পরাচ্ছিলেন এবং আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি সিঁদুর পরাতে পারি, এবং মা বলেছে হ্যাঁ, কিন্তু আমি প্রত্যেক বছর আমি অবিবাহিত হয়েও কিন্তু আমি মাকে সিঁদুর পরাই, মানে বেহুলা মাকে সিঁদুর পরাই আমি প্রত্যেক বছরে। মা বলল যে হাতে শাঁখা পলায় দিতে হয়, আমি একটাতে শাঁখাতে দিলাম, আমার মা বললো যে এক হাতে না আরেক হাতেও দিতে হয়, আবার দিলাম দু হাতে শাঁখা পলায়। এবং সবাই দেখছিলাম মা বেহুলার সিঁদুরের টিপগুলো সবাই পরছিলেন, আমিও কিন্তু মাকে জিজ্ঞাসা করেছিলাম এবং আমিও একটা টিপ পরে নিয়েছি। মা বললো হ্যাঁ পরে নিতে পারো। যাই হোক, এই যে মায়ের কাজকর্মগুলো করছিল এবং আমার জন্য রুমাল বার করছিল, কারণ আমি রুমালও ক্যারি করিনি। তো যাই হোক, আমি এইখানে ঠাকুমাটাকে রাখলাম এবং গোপালকে একটা লজেন্স দিলাম। আমি লজেন্স দিতে ভীষণই পছন্দ করি গোপালকে। যাই হোক, ওই গোপালের লাড্ডু পড়ে গেছে, এই গোপাল থেকে লজেন্স দিলাম। এখান থেকে আমি কিন্তু মানে আংটিকে মানে চুজ করছিলাম মাকে। এই যে আমি সাপ আংটিটা নিয়ে নিয়েছি এবং মাকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কী নেবে। আমি দুখানা সাপ আংটি নিয়েছি, কারণ এগুলো খুব একটা আমি দেখতে পাই না, মানে পাওয়া যায় কিন্তু আমি দেখতে পাই না। মাকে একটা শঙ্খের আংটি কিনে দিলাম, বললাম শঙ্খের আংটি নাও ভালো লাগবে। মা কিন্তু একটা শঙ্খের আংটি নিল এবং আমি নিয়ে নিয়েছি সাপ আংটি। তো যাই হোক, এগুলো সব 20 টাকা করে দাম ছিল, সেই কারণে নিয়ে নিলাম। মা বললো ঠিক আছে অসুবিধা নেই, ভালোই লাগছে। তো যাই হোক, এই যে আমার খুব ইচ্ছা করছিলো এই রাইডগুলো চড়ার জন্য। নাগরদোলনা থেকে শুরু করে এই ছোটোবেলায় এইগুলো চড়তাম, ভালো লাগতো, বাবার হাত ধরে গিয়ে এই নাগরদোলনাগুলো চলতাম, সিংহাসন নাগরদোলনা থেকে শুরু করে। তো যাই হোক, পার্টনার পাইনি বলে এই নাগরদোলনাটা চড়া হয়নি আমার আর। মেলা মানেই পাপড়ি চাট, মেলা মানেই দোলনা, মেলা মানেই ব্রেক ডান্স, মেলা মানেই হাঁস দোলনা, মেলা মানে বাচ্চাদের আরও কত কী রাইড। তো এই হাঁস দোলনায় আমি ওই যে বললাম পার্টনার পাইনি, ব্রেক ডান্স পার্টনার পাইনি, মাথা চড়তে পারে না এগুলো, সেই কারণে আমার আর চড়া হলো না। মাকে বলেছি এর পরের বার তোমাকে আমি মিকি মাউসে তুলে দেবো, তুমি মিকি মাউসেই উঠো, কারণ তুমি তো এত ভয় পাচ্ছ সেই কারণে। মা কেন, প্রত্যেকেরই অনেকেই আছে যাদের ভীষণ পরিমাণে নাগরদোলনা, ব্রেক ডান্সে, হাঁস দোলনা এইসবে ভয় লাগে। মার ইদানিং খুব ভয় লাগে, কিন্তু মার আগে একটুও ভয় লাগতো না। যাই হোক, টয় ট্রেনও ছিল, মাকে জিজ্ঞেস করলাম টয় ট্রেনে চড়বে, মা বললো না, 50 টাকা করে টয় ট্রেন। তো এইবার মাকে নিয়ে চলে এলাম একটা ওই স্মোকি বিস্কিট, সেটার জন্য এটা 20 টাকা দাম নিয়েছিল, কিন্তু অতটা এই মেলাতে না ভালো করেনি স্মোকি বিস্কিটটা। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। মাকে বললাম তুমি নাও, খেয়ে নাও। মা বললো মানে কি মার খেয়ে একটুও পছন্দ হয়নি, মার সেই অর্থে ধোঁয়াটা বেরোয়নি, যেটা আগের বার ধোঁয়া বেরিয়েছিল, যেটা মানে কালী পুজোর সময় মা ভিডিওটা করার সময় মার মজা লেগেছিলো, কিন্তু এটাতে মার মজা লাগেনি একটুও। মাকে বললাম যে নাক দিয়ে বের করে ধোয়া, মা বলছে না 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 না। ততক্ষণে মা বিস্কিটটা খাক। তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই মোম দাস ফলো করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই মোম দাস ফলো করতে ভুলো না। চলো ভিডিওটা পুরোটা দেখো। এখানে কিন্তু বেনারসের পানও পাওয়া যাচ্ছিলো মাত্র 30 টাকা করে স্পেশাল পান, আর এমনি নর্মাল পান কিন্তু মাত্র 20 টাকা করে। ফায়ার পানও ছিল, আমি ফায়ার পানটা নিই। যাই হোক, আমরা এগিয়ে যেতে তো হবেই। মেলা মানেই ওই যে বললাম বিভিন্ন খাবার, জিলাপি থেকে শুরু করে বাদাম ভাজা থেকে শুরু করে কি নেই সব কিছুই আছে। লাস্টে মা আমাকে ধরে রেখেছিল ভয়ের চোটে, যে মানে মার যেন অসুবিধা না হয় বা আমি যেন পড়ে না যাই বা মা যেন হারিয়ে না যায় একসাথে। ছোটোবেলায় আমি এইভাবে মাকে ধরে রাখতাম, বড় হওয়ার পরে মা আমাকে এইভাবে ধরে রাখে। তো যাই হোক, এটা হচ্ছে একটা হয়তো বড় পাওয়া আমার কাছে। তো আমরা এই এনজয় করেছি এই মেলাতে খুব ভালো করে, কিন্তু খেতে পারিনি, কারণ অলরেডি একটা বিরিয়ানি খেয়ে চলে এসেছিলাম দুজনে মিলে, সেই কারণে। তো অনেক কেনাকাটি করেছিলাম। তো তোমরা যারা যারা মধ্যমগ্রাম রাসমেলায় যেতে চাইছো, এখনও 9-10 দিন মতো মেলাটা রয়েছে, তো তোমরা দেখতে পারো। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বারাসাত জাংশনে। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে